শেষ বিচার নাটকটির পার্ট 3 হতে চলেছে খুবই ধামাকাদার। আমরা দেখতে পারবো যে নায়ক তার প্রতিশোধের বদলা নিয়েছে এবং জেলে দিন কাটাচ্ছে। অন্যদিকে তো নায়িকা কান্না করে করে বেহাল অবস্থা। তাদের কি আবারও মিলন হবে, নাকি নায়ক জেলেই তার দিন কাটাবে? এটি আমরা পার্ট 3-তে দেখতে পাবো। এর সাথেও ঘটতে চলেছে কাহিনীতে অন্যরকম মোড়। নায়ককে যখন পুলিশ অফিসার সামনে বসিয়ে জেরা করছিল, তখন সব সত্যিটা সে বলে দেয় যে কেন সে তার প্রতিশোধ নিয়েছে। তার সাথে তার পুরানো দিনের কথাও মনে পড়ে যায়, তার পরিবার এবং সে কত সুন্দরভাবে জীবনযাপন করত তার পরিবারের সাথে, এবং তার প্রেমিকার কথাও মনে পড়ে যায়, যে কিনা খুব কষ্টে দিন কাটাচ্ছে এখন। তার আব্বু ছিল একজন পুলিশ ইন্সপেক্টর এবং তিনি ছিলেন খুবই সৎ অফিসার। তিনি সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতেন এবং ন্যায় পথে চলতেন। কিন্তু তাদের এই সুখের দিন বেশি দিন টেকেনি। নজর পড়েছিল কিছু গুন্ডাদের, যারা চেয়েছিল শয়তানি করে দুর্নীতি করতে। কিন্তু তার আব্বু সেটির প্রতিবাদ করে। তার ফল তাকে ভোগ করতে হয় মৃত্যু। আমরা নাটকটির প্রথম পার্টে দেখেছি নায়কের আব্বু ছিল খুবই সৎ এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। কিন্তু পরের পার্টে আমরা দেখেছি গুন্ডারা তাকে দিয়ে অসৎ কাজ করাতে চায় এবং সে বাধা দেওয়ায় তাকে তারা প্ল্যানিং করে মেরে দেয় এবং সেটিকে তারা ষড়যন্ত্রের মাধ্যমে চেপে দেয়। তারা উল্লাস করতে থাকে। অন্যদিকে তো নায়কের পরিবার ভেঙে পড়ে। তারা তার আব্বুর মৃত্যুটাকে মেনে নিতে পারে না। সে অনেক কষ্ট পায়, কিন্তু সত্যিটা যখন সে জানতে পারে যে তার আব্বু আত্মহত্যা করে নয়, তাকে খুন করা হয়েছে, তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এবং সে মনে মনে ঠিক করে নেয় যে সে বদলা নেবে। এবং অবশেষে আমরা পার্ট 3-তে দেখতে পাবো সে বদলা নিয়েই ছাড়বে। অন্যদিকে তার প্রেমিকা তার জন্য কষ্ট পেতে থাকে, কারণ সে বদলা তো নিয়ে নিয়েছে, কিন্তু তাকে তার অপরাধের জন্য জেলে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে এখনো অনেক অপরাধী তারা শাস্তি পায়নি। সে কি পারবে অন্য আর অপরাধীদেরকে শাস্তি দিতে? একজন পুলিশ অফিসার তার সব কথা শোনে এবং তার সাথে থাকার আশ্বাস দেয়। এখন কি হতে চলেছে সেটা আমরা পরের পার্টেই দেখতে পারবো। পরের পার্টের কাহিনীতে একটা ধামাকাদার মোড় নিতে চলেছে, যেখানে আমরা দেখতে পারবো নায়ক তার বদলা পূরণ করছে এবং অন্যদিকে সে তার প্রেমিকাকেও ফিরে পেতে চলেছে। নাটকটি হতে চলেছে খুবই সুন্দর।